আরে তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? আর বললো না, রাস্তাঘাটের যে অবস্থা, জ্যাম ট্যাম, এই জন্য। আরে তুমি প্রতিদিনই এত অজুহাত দাও কেন বলো তো? হ্যাঁ, আমি প্রতিদিন অজুহাত দিই, তাই না? মাঝে মাঝে তো হ্যাঁ? দাও না তো? সময় সময় একটু দিতে হয়, বুঝো না কেন? তাই? হ্যাঁ, তারপর তোমার আব্বু আম্মু কেমন আছে সেটা বলো। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার বাসার সবাই কেমন আছে? আমারও আব্বু আম্মু সবাই ভালো আছে। যাক ভালো। তো তোমার ছোট ভাইয়ের অবস্থা কি? এই তো মোটামুটি। তাই? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। মন থেকে একটা কথা বলি। সত্যি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? মেয়েদের মন তো বোঝা খুব মুশকিল, হ্যাঁ, কখন হুট করে ছেড়ে চলে যায়, বুঝছো? আরে না, বলতাম না, একটু টেনশন করো কিন্তু না। আমার মন থেকে হুট করে কেমন জানি একটা করছে, সেজন্য বললাম তোমাকে কথাটা। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। কথা দিলে তো? হ্যাঁ, কথা বলো। আব্বু কথা দিল। নদী, চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি যে এই যে বারবার করে আমারে বলো যে বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলি, আমি তোমারে কেমনে বিয়ে করবো বলো তো? তোমার নাই একটা চাকরি, নাই কোনো কিছু, নাই কোনো ব্যবসা বাণিজ্য। আমি বিয়ে করলে তারপরে তুমি আমারে রাখবা কোথায়? আরে চিন্তা করতেছো কেন? হ্যাঁ, আজকে টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ, চাকরি চাকরি নাই, চাকরি হবে তো। তুমি বুঝতে পারছ না কেন? থাক হইছে, তোমার এই কথাগুলি না ৩-৪ বছর ধরে আমি শুনতাছি। দেখো, আমি তোমাকে আর কোনো টাইম দিতে পারবো না। তুমি যদি 15 দিনের ভিতরে কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারো তাহলে তোমাকে বিয়ে করবো। আর যদি না পারো তাহলে তোমার রাস্তা তুমি দেখবা, আমারটা আমি। আরে এখন আমি নদীরে কি বলবো? নদী আমার 15 দিনের সময় দিচ্ছে, হ্যাঁ, এর ভিতরে আমি কেমন করে চাকরি তো কোনো জায়গায় সম্ভব হচ্ছে না। এখনটা কি করিস? এই আপু একটু শুনবেন? আপনি না দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? আমার বাসা? আপনি কে? আমি কে? আমার নাম রবিন, ঠিক আছে? আমার হচ্ছে ঢাকায় অনেকগুলো ব্যবসা আছে, আমার বাবা বিজনেসম্যান, ঠিক আছে? আমি তার একমাত্র ছেলে। তো আমি মাঝে মাঝে আসি এলাকায় ঘোরাঘুরি করার জন্য আর কি, মানে এলাকায় দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে, এর কারণে আমি আসছি ঘুরতে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আপনার সঙ্গে প্রথম দেখা হলো, আপনাকে দেখে অনেক ভালো লাগলো। তো যদি আপনার নাম্বারটা একটু আমাকে দিতেন আর কি, অনেক ভালো হতো। আমার নাম্বার কি আপনি কি করবেন? এই তো মনে করে মাঝে মাঝে এলাকায় ঘুরতে আসলাম, ঢাকা থেকে, তখন হচ্ছে আপনার কাছে খবর নেওয়া যায়, একসঙ্গে ঘুরলাম, ভালো লাগলো। আপনারও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। আচ্ছা এই ব্যাপার। এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, দিব। ঠিক আছে, আপনার নাম্বারটা যদি দেন আমি রাখি, সেভ করে যখন ঘুরতে আসবো তখন আপনার কাছে ফোন দিয়ে দুজনে একসঙ্গে ঘুরবো আর কি। আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন। এটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা সেভ করে রাখছি, আর যখন প্রয়োজন হবে একটু ফোন দিলে কথাবার্তা বলিয়েন, ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আজ তো টাকাটা হারালাম, 500 টাকা উঠালাম, ভালো হলে টাকাটা বার করবো, এই টাকাটা তো চলে গেল, এখন করবো কি? এখন তো টাকা না হলে মাথা নষ্ট হয়ে যাবে। যাই, যা নদীটা একটু বলি, দেখি ওর বাড়ি থেকে কিছু টাকা আনাতে পারি কিনা, যদি ওর কাছে টাকা নিতে পারি তাহলে একটু ভালোই হয়। এই নদী, নদী আসো, বাইরে একটু আসো তো, একটু বাইরে আসো, তোমার একটু কথা বলি, শোনো। আমার কিছু টাকা লাগবে, ঠিক আছে? তুমি তোমার বাড়িতে যাও, তোমার বাবা আমাকে বলে আমার জন্য 50,000 টাকা নিয়ে এসে দাও, আমার কোনো টাকা ইমার্জেন্সি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা এটা তুমি কি বলতেছো? তুমি আমার বাসার বিষয়ে জানো না? ওদের কি অবস্থা? আমি কেমন টাকা জমা এখানে যাই?
আমি তো জানি, তারপরে তুমি একটু যাও, যা একটু বলো, বললে হয়তো যে কোনো একটা মানে মিসেস বলে তুমি একটা দেবে। আমি যাই কিছু বলতে পারবো না, আমার ফ্যামিলির অবস্থা তুমি জানো, তারপরে এরকম কথা কেন বলো? আমি জানি ঠিক আছে, কিন্তু আমার টাকা লাগবে, তুমি কই পাবা না পাবে সেটা আমি জানি না। আমার 50,000 টাকা নিয়ে এসে দিতে হবে, আমার টাকা তুমি বাড়িতে প্রয়োজন। প্রয়োজন অন্য কোথা থেকে জোগাড় করো। আমি অন্য কোথাও পাবো না, তোমাকে বলছি তুমি বাড়ি থেকে যে কোনো ভাবে যেভাবে হোক বাড়ির জমি বিক্রি করে হলে তুমি আমাকে 50,000 টাকা নিয়ে এসে দাও, আমার টাকার প্রয়োজন। এটা কোনোভাবে পসিবল না। আর নিতে পারবো না? না। যদি না নিতে পারো তাহলে আমার এখানে টাকা দেবেন, চলে যাও আমার বাড়িতে, তোমাকে রাখবেন, আমার টাকার দরকার। তুমি এত বড় কথা বলতে পারো না? 50,000 টাকার লাইগা, মাত্র 50,000 টাকার লাইগা আমাকে তুমি বলতেছ বেড়ে যাইতে? আমি বলতে পারলাম এই কারণে তোমাকে আমি মাত্র 50,000 টাকা আনতে বলছি, আর বেশি বলিনি। তুমি এটা যদি না নিতে পারো আমি তোমাকে কি করবো? আমার টাকার প্রয়োজন, আমার বিপদে মানে আমার থেকে তোমার টাকা ইম্পর্টেন্ট বেশি, তাই না? আমার বিপদের সময় তো আমার টাকাই উদ্ধার করবে, তুমি তো উদ্ধার করবে না। তুমি যদি উদ্ধার করো তাহলে থাকো, আর যদি না করতে পারো তাহলে তুমি যাও, তুমি এখানে বাড়িতে চলে যাও। যদি টাকা নিতে পারো তাহলে নিয়ে চলে আসবা, আর যদি না পারো তাহলে আমার আর প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। চলে যাও, সমস্যা নেই, টাকা পাইলে নিয়ে এসো, সমস্যা নেই। আমি কত বড় ভুল করলাম, গরিব ছেলেকে আমি পাত্তা না দেয়া একটা বড় লোক ছেলের বিয়ে দিলাম। আর সে নাকি কি করলো, জুয়া খেলে সব শেষ করলো, আর আমাকে এখন বাড়ি থেকে বের করে দিল। দেখ তুমি এখানে। আরে আমি এখন বড় চাকরি পাইছি, হ্যাঁ তুমি তো আমার টাকার লোভে আমাকে ছেড়ে চলে গেছিলা, এখন কেমন হইলো? তোমাদের মতো মেয়েদের এরকমই হওয়া উচিত, ঠিক আছে?